হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম আরও নতুন একটা রেসিপি। আর আজকে করে দেখাবো ভাতের চাউল দিয়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি। কি বন্ধুরা, খিচুড়ির নাম শুনেই মুখে পানি চলে আসছে। এটা এতই লোভনীয়। আর এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির দিনে এইরকম একটা গরুর মাংসের ভুনা খিচুড়ি থাকলে সেই দিনটা জমে যাবে আর আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে। এইরকমই একটা মজার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশেই থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা দেখে নেই। খিচুড়ি রান্না করার জন্য তো অনেক উপকরণ লাগে, কিন্তু হলো যে মেন উপকরণগুলো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি। খেসারির ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো এই ডালগুলো আমি এই চায়ের কাপে মেপে হাফ কাপ করে নিয়েছি। আর এই ডালগুলো আমি হলো মুগ ডালটা ভেজে নিয়েছি চুলাতে লো আঁচে রেখে। আর হলো খেসারির ডাল আর মুগ ডালটাকে আমি আলাদা করে সিদ্ধ করে নিব 50%। নাহলে পারে কি হয় যে খিচুড়ি রান্নার পর দেখা যায় যে খেসারির ডাল বা মুগ ডালটা সিদ্ধ হয়নি, তখন খেতে খুব বাজে লাগে। এখানে আমি মিনিকেট আধা কেজি সিদ্ধ চাউল নিয়ে নিয়েছি। আর এই চাউল আর হলো মসুরির ডালটা একসাথে ভালো করে ধুয়ে এটার পানিটা ঝরিয়ে নিব। আর এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর গরুর মাংস এখানে আমি হাড় চর্বি সহই নিয়েছি। আর মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে বেশি করে মাংসটা রান্না করব। আর হলো অর্ধেক মাংস এমনি খাওয়ার জন্য আর অর্ধেকটা আমি খিচুড়ির সাথে ব্যবহার করব। আমি মাংসটা মাখিয়ে নিব হাতে। তো এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ মরিচ বাটা দিয়ে দিলাম। আপনার কাছে মরিচের গুঁড়ো থাকলে মরিচের গুঁড়োটাই দিতে পারেন। তো আমার কাছে মরিচ গুঁড়ো নাই, সেজন্য আমি মরিচ বাটাটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি 2 চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ শাহি গরম মশলা বাটা দিয়ে দিলাম। আমি এখানে বাটা গরম মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একদম মাখিয়ে নিব মশলার সাথে। মাখাতে মাখাতে প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন সেই সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবে সব সময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। বলতে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়েছি। আর এটাকে হলো মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিব। আর চুলার জাল বেশি থাকলে মাংসটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটু কম আঁচে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু ঢাকনা দিয়ে কষাতে হবে, তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে আমি নেড়ে দিলাম খুব ভালোভাবে। আবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন মাংসটার থেকে অনেকটা পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পানিতে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি 4-5টা তেজপাতা মাঝখান থেকে ঝেড়ে দিয়ে দিলাম। 4-5টা এলাচ এবং 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে আরও কিছু সময় এটাকে কষিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন একদম মাখা মাখা হয়ে এসেছে, এটার থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে হাই হিটে রেখে এরকম একটা বলক চলে আসলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচে করে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি চুলায় আর একটা প্যান বসিয়ে দিলাম।
আর এই পাতিলায় আমি 1 কাপ তেল দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছিলাম। আর এই বেরেস্তা ভেজা তেলের মধ্যেই আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিব। আর এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, একটা কালো এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো বড় সাইজে দারুচিনি দিয়ে দিলাম, আর এখানে 1 টুকরো জয়িত্রী দিয়ে দিলাম, আর হলো 4টা এলাচ দিয়ে দিলাম, 3টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার আসলে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। আর এরকম সুন্দর একটা কালার আসলে এখানে আমি যে চাউল আর হলো মসুরির ডালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। তারপর এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এটার সাথে দিয়ে আবার এটাকে কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিলাম। ফার্স্টে এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। যখন চাউল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন এখানে আমি আগের থেকে ফুটিয়ে নেওয়া গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আমি চাল ডাল মিলিয়ে 3 কাপ ব্যবহার করেছি, তো পানি এখানে আমি হলো 4 কাপ পানি ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে অ্যাড করেছি। আর এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরকম পানি থাকতে থাকতে যেহেতু আমি এখানে হলো গরম মশলার পেস্ট ব্যবহার করব, সেই জন্য আমি পানি থাকতে থাকতে এখানে 1 চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখাই আপনাদের বন্ধুরা এখানে চাল আর ডাল 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এই মুহূর্তে যে হলো খেসারির আর মুগ ডালটা 50% সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর এটার সাথেও কিন্তু আর একটু পানি ছিল, তো এই পানি সহ এটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, আবার নিয়ে মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। আর এদিকে একটু দেখে নেই মাংসটা হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর হলো এরকম ঝোলঝোলি থাকবে। এখান থেকে তুলে নিয়ে আমি এই খিচুড়ির মধ্যে মাংসটা অ্যাড করব। খিচুড়ির ভাতটা একদম মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি হলো যে মাংসটা ঝোলসহ এখানে অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। আস্ত 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে। তারপর এখানে উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে এটাকে দমে রেখে দেবো কিছু সময়। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি এটাকে একটু কাঠের চামচ দিয়ে নেড়ে নেড়ে একদম উলটপালট করে দিলাম, মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঝরঝরে করে নিলাম, নিয়ে এটাকে চুলাটা বন্ধ করে তারপর এটাকে দমে রেখে দেবো আরও কিছুক্ষণ। তো কিছুক্ষণ পর ফিরে এসে আমি আপনাদের এই গরুর মাংসের লোভনীয় খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম আর এটাতে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করেছি। অসাধারণ হয়েছে বন্ধুরা, আমার বাসায় একদম এটার ফ্লেভার মোমো করছে আর চারিদিকে এই রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় দুপুরবেলা গরম গরম গরুর মাংসের এই ভুনা খিচুড়ি খেতে যে কি অসাধারণ, সেটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা বৃষ্টি মুখর এই দিনে গরুর মাংসের এই ভুনা খিচুড়িটা রান্না করে খেয়ে দেখুন, খুব পছন্দ হবে। পছন্দ হলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।